আজকে মানে আমি এটা বলতে চাই না এইভাবে, কিন্তু আমার সত্যি আজকের ইন্টারভিউটা দেখার পরে দেবাশিস দার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। দেবাশিস দা হয়তো আসলে খুব স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে, তো তাই জন্য হয়তো গুলিয়ে ফেলেছে। কারণ পরপর দুটো বাংলা কাগজে সংবাদপত্রে মোহনবাগান নির্বাচন নিয়ে খবর বেরোয়। পরশুদিন যে কাগজটা বেরিয়েছিল, একটা বাংলা দৈনিক, তার হেডিংয়ে ক্লিয়ারলি লেখা ছিল মোহনবাগান নির্বাচন ঘিরে তৃণমূলে গৃহযুদ্ধ, আসরে সিপিএমও। এটা 15ই মের সকালবেলা একটি বাংলা দৈনিকের হেডিং। গতকাল সংবাদ প্রতিদিন যে স্টোরিটা বার করে, সেখানে লেখা আছে মোহনবাগান ভোটে উৎসাহ, দত্তকে মদত করে দখলের চেষ্টায় বিজেপি। তাহলে একটা কাগজ সিপিএম লিখেছিল, একটা কাগজ বিজেপি লিখছে। এটা তো একটা স্টোরির অ্যাঙ্গেল। এবং আমাদের কাগজ সংবাদ প্রতিদিনে যথেষ্ট যুক্তি আছে যে কেন বিজেপি বলা হয়েছে। এবং উনি বলেছেন আমরা নাকি মমতা ব্যানার্জিকে এবং তৃণমূল কংগ্রেসের ব্যাপারে খারাপ বলেছি। আসলে উনি এটা গুলিয়ে ফেলেছেন, কারণ সংবাদ প্রতিদিনে ক্লিয়ারলি লেখা আছে এই সময়ের একটি দৈনিক সংবাদপত্র বৃহস্পতিবার লিখেছে এই ভোট ঘিরে তৃণমূলে শুরু গৃহযুদ্ধ। বাস্তবে এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। এরা প্রতিদিনে বেরিয়েছে, সংবাদ প্রতিদিনে লেখা আছে। কোন নেতা কোন শিবিরে সবাই থাকবেন তার থেকে তৃণমূলের দলীয় বিষয় সম্পূর্ণ আলাদা। গুলিয়ে ফেলেছিলেন কোন বাংলা কাগজে কি বেরিয়েছে। ওনার এমনি সময় হয়তো এই ভুল হতো না, কারণ আজকে উনি তো এখন ইলেকশনের প্রেসারে আছেন, তাই জন্য হয়তো এই ভুলটা করেছেন। আর যেভাবে আমি প্রেস কনফারেন্স দেখেছি, যেভাবে উনি আমায় ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন, সেটা আমি ওনার কাছে মোটেও বাঞ্ছনীয় নয়। 4 দিন আগে আমার বলা উচিত নয়, 4 দিন আগে ওনার সিআইআই এর যে ডিটেলস জমা দিয়েছে সেটা আমাকে পাঠিয়ে বলেছে এটার স্টোরিটা করে দে প্রতিদিনে। লাস্ট মোহনবাগান এজিএম এর নোটিশ আমাকে পাঠিয়েছে প্রতিদিনে ছাপার জন্য। আমি পাঠিয়েছি যখন চেক করতে, তখন আছে আমার কাছে সব। তখন বলা হয়েছে তুই দেখে নিলেই হবে। আজকে সেই প্রতিদিন হঠাৎ খারাপ হয়ে গেল, হঠাৎ সেই সিঞ্জয় বোস আজকে খারাপ হয়ে গেল যখন তার ভুল ধরা হচ্ছে। এটা তো হতে পারে না। আর উনি ইচ্ছে করে আমার পরিবারের মধ্যে ঢুকতে চাইছেন। এই পাপ কিন্তু ওনাকে ছাড়বে না। ফর এভরিবডিজ ইনফরমেশন, সৌমিক বোস চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের পোস্ট প্রতিদিন থেকে রিজাইন করেছেন 12ই জুলাই 2024-এ। বিকজ উনি এনআরআই, তাই ডিফারেন্ট অ্যাকাউন্টিং পারপাসের জন্য ওনাকে এই পোস্টটা ছাড়তে হয়েছে। এটার সাথে আজকের ঘটনা বা কোনো সম্পর্ক নেই। আজকেরটা একটা এডিটোরিয়াল ঘটনা, এডিটোরিয়াল একটা বোর্ড আছে এবং আমি চিঠি পেয়েছি, তার জবাব দেওয়া হবে। এই যে উনি পাপ কাজটা করছেন, অন্যের ফ্যামিলির মধ্যে ঢোকে ভাই ভাইতে করার চেষ্টা করছেন, এই পাপ কিন্তু ওনাকে ছাড়বে না। উনি যেন এটা মনে রাখেন। আমার খুব হাসি পাচ্ছে, কারণ আমি যে লয়ারকে রিপ্লাই দিতে দেব সেও কি লিখবে আমি জানি না, কারণ আজকে কিছু তো বলার নেই। কারণ ভিত্তিহীন একটা কাগজ বলেছে যে তোমার আগেনস্টে একটা অভিযোগ আছে, সেটার ওপরে বেস করে। তার আগের দিন যেটা আমি শুনলাম, ওখানে কুণালবাবু একটা প্রেস কনফারেন্সে বলেছেন যে উনি 16 তারিখে একটা বাংলা দৈনিককে উকিলের চিঠি পাঠাচ্ছেন। তাহলে 15 তারিখের লেখাটা কি ওনার কোনো সায় আছে, মদত আছে? না সেদিন ওনার চশমাটা ভেঙে গেছিল, পড়তে পারেননি, 16 তারিখ চশমা ঠিক করে এসেছে, তাই শুধু সংবাদ প্রতিদিনটা পড়েছে? উনি বিভ্রান্ত করতে চাইছেন মোহনবাগান সদস্য সমর্থকদের যে আমি প্রতিদিন কাগজকে ইউজ করি। প্রতিদিন আজকে 1992 থেকে শুরু হয়েছে, সেখানে মোহনবাগানও যেমন, ইস্টবেঙ্গলও তেমন, মোহামেডানও তেমন।
আজকে ওনার যখন দাঁড়াবার হচ্ছে তখন ওনার প্রতিদিনের সব কিছু খারাপ লাগছে। এত বছর তো ওনার মুখে এই কথাগুলো শোনা যায়নি। সো এই ইলেকশন, আমার ওনাকে অনুরোধ, ইলেকশনের রাজনীতিতে দয়া করে মিথ্যে কথা আনবেন না। এটা মোহনবাগানের ইলেকশন, আমরা সবাই মোহনবাগানি, এর মধ্যে দয়া করে নোংরামি আর মিথ্যে কথা এনে ইলেকশনটাকে কুলসিত করবেন না। সেটাই তো, মানে নিজেদের সুবিধে যোগাযোগ আছে, নিজেদের সুবিধে না হলে যোগাযোগ নেই, এটা আমি বুঝতে পারি না। মানে এরা খুবই অবাক করার মতো ঘটনা, কিন্তু হয়তো সব মানুষই এক হয় না। সো এটা আমি সেইখানে বেনিফিট অফ ডাউট দিচ্ছি। আমি আশা করব যে আর কোনো পার্সোনাল লেভেলে কিছু হবে না, কিন্তু এটা যেন, আবার আমি বলছি, এটা যেন আমার দুর্বলতা না ভাবে। ভদ্রতা এলে ভদ্রতা ফেরত পাবে, কিন্তু অভদ্র ব্যবহার যদি হয় তাহলে কিন্তু অভদ্রতাই ফেরত যাবে। আজকে আমি যেটা বলছি সেটা হচ্ছে, মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডানে রাজনীতির রং দেখা উচিত নয়। কারণ প্রতিটি জায়গায় আমরা চিরকাল ছোটোবেলা থেকে দেখে এসেছি যে রাজনীতির লোকেরা সবসময় যুক্ত থেকেছে। সেটা আপনি যাকেই ধরেন, অনেক, মানে সব সময়। কারণ মোহনবাগান ইস্টবেঙ্গল, আমরা মনে হয় আমরা জন্ম থেকেই সেটা, তার পরবর্তী ক্ষেত্রে যখন রাজনীতির মাঠে যাই তখন সেইটা তো আর মোহনবাগান ইস্টবেঙ্গল আমরা ছেড়ে দিতে পারি না। সো এটা তো অলওয়েজ, মানে বাংলার ফুটবলে মোহনবাগান ইস্টবেঙ্গলের সাথে ধারাবাহিকভাবে এই অ্যাসোসিয়েশন হয়ে এসেছে। সো আমার মনে হয় না এটাকে অন্যভাবে দেখা উচিত, এবং এটাকে সেই মানুষকে দেখা উচিত যে কে এসেছে, কে, তার কি অবদান হবে ক্লাবে, সেই দিকটা দেখা উচিত ইনস্টেড অফ তার রাজনীতির রং।